এই গ্রামে একটা ভয়ঙ্কর নিয়ম ছিল। যদি কোনো ব্যক্তি 60 বছর বয়স পূর্ণ করে ফেলতো এবং তখনও মারা না যেত, তাহলে তাকে জীবন্ত কবরে দাফন করে দেওয়া হতো। তাকে দিনে মাত্র একবারই খাবার দেওয়া হতো এবং এর চেয়েও ভয়াবহ ব্যাপার ছিল, বৃদ্ধ ব্যক্তিটি খাবার শেষ করা মাত্রই তার কবরের মুখে আরো একটি ইট গেঁথে দেওয়া হতো, যতক্ষণ না কবরের মুখ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই সবকিছু করা হতো গ্রামের শস্যের খরচ কমানোর জন্য। মায়ের শেষ দিনগুলো কিছুটা ভালো করার জন্য ছেলে মায়ের জন্য মুরগির মাংসের ব্যবস্থা করে। প্রচন্ড ক্ষুধার্ত মা খাবার পাওয়া মাত্রই কোনো কথা না বলে খাবার খেতে শুরু করলেন। পাশে থাকা তার মেয়েটি নীরবে কাঁদতে থাকে, কারণ সে খুব ভালো করেই জানতো এই খাবার শেষ হওয়ার সাথে সাথেই কবরের উপরে আরো একটি ইট যোগ করা হবে। মায়ের আস্তে আস্তে খাবার খেতে দেখে ছেলে রেগে যায় আর তাকে তাড়াতাড়ি করে খাবার শেষ করতে বলে। মা কাঁদতে কাঁদতে খাবার শেষ করলে ছেলে দ্রুতই বাটিটা কেড়ে নেয় এবং দেরি না করে আরো একটা ইট গেঁথে দেয়। ভেতরে তখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। মা প্রচন্ড ভয় পায় আর ছেলেকে এমনটা করতে বারণ করে। তখন ছেলে জানায় নিয়ম অনুযায়ী সে যদি ইট সরিয়ে দেয় তাহলে তাকে এখানে বন্দি করা হবে আর কাল থেকে কোনো খাবারও পাওয়া যাবে না। কথাটি শুনে মা ভীষণ ভয় পেয়ে যান এবং পরদিন ছেলেকে তাড়াতাড়ি আসার মিনতি করতে থাকে। তবে ছেলে তার উপরে খুবই বিরক্ত হয়ে উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। মায়ের এত কান্না মেয়ে আর সহ্য করতে পারলো না। সে কোনো নিয়মের বাঁধন না মেনে সব ইট সরিয়ে ফেললো এবং তারা দুজনে চিরতরে সেই গ্রাম ছেড়ে চলে গেল।